আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা মশলা চিকেন রেসিপি যার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো, কিন্তু তৈরি করা যাবে সহজ একদম ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে। নরম রসালো চিকেন আর ঘন মশলার অসাধারণ হবে এই রেসিপিটি। দুপুরের ভাত কিংবা বিশেষ কোনো আয়োজনে এই মশলা চিকেনটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, কালারটা দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য গরম মশলা আর পরিমাণ মতো লবণ। ব্যাস, এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিব। দেখুন, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এরপরে একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে ভাজা করে নিব। দেখুন, 2 থেকে 3 মিনিট এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। একদম হাই ফ্লেমে কিন্তু চিকেনটা ভাজা করতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি 2 থেকে 3 মিনিট ভাজা করে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। দেখুন, সব চিকেনগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইতে আর একটু পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এর মধ্যে 3টা তেজপাতা আর কিছু খাড়া মশলা আমি অ্যাড করে দিব। এখানে নিয়েছি ডালচিনি, কালো মরিচ আর লং ও এলাচ। এগুলোকে দিয়ে সামান্য ফ্রাই করে নিব। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 400 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিব প্রথমে। ব্যাস, পেঁয়াজটা আমার একদম কালার এসে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিব। দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে আমাকে আদা রসুন বাটাটা ফ্রাই করতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি 1 থেকে 2 মিনিট। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ও 2 থেকে 3টা শুকনো লঙ্কা অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিব। গ্যাসটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভব। ব্যাস, খুব সুন্দর করে আমার মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি এবার 2টা টমেটো পেস্ট দিয়ে দিব। ব্যাস, টমেটো পেস্ট আমি দিয়ে কিন্তু খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিট মশলাটা আমি ভুনে নিব, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও অনেকটা ভুনে আসে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমার মশলাটা ভুনে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, মশলা থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর ঘন হয়ে আসছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন, মশলাটা অনেকটাই গ্রেভি হয়ে এসেছে আর মশলা থেকে একদম পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা চিকেনগুলো অ্যাড করে দিব। ব্যাস, ভাজা চিকেনগুলো অ্যাড করে দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু চিকেনটা নাড়াচাড়া করে নিব। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য ধনিয়া পাতা অ্যাড করে দিব। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি ভুনে নিব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে চিকেনটা মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এরপরে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি এটাকে আরেকটু ভালোভাবে ভুনে নিব। দেখুন, ঢাকাটা উঠিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। মশলাটাও অনেকটা গ্রেভি হয়ে এসেছে। এবার আমি
খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেন আর একটু সুন্দর করে কষিয়ে নিব। দেখুন যত সুন্দর কিন্তু আমি নাড়াচাড়া করে যতই কিন্তু কষাতে থাকবো ততই আমার চিকেন থেকে খুব সুন্দর স্বাদ আসবে আর মশলার গ্রেভিটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, ঘন আর খুব সুন্দর হবে। এই জন্যে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে কষাতে থাকবো। দেখুন মশলার গ্রেভিটা আপনারাই দেখতে পাচ্ছেন কতটা ঘন আর গ্রেভি হয়ে এসেছে। এরকমভাবে কিন্তু আমার খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভুনে নিতে হবে। চিকেন থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা আমার পারফেক্টলি ভোনা হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখুন পানিটা অ্যাড করে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে চিকেনটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা অন করে রেখে দিব। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে, আপনারাই দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কম হয়ে এসেছে, চিকেনটাও কিন্তু পারফেক্টলি গলে গেছে। এবার আমি নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব আর দিব সামান্য কস্তুরি মেথি আর দিয়ে দেব আধা চামচ মতো গরম মশলা। ব্যাস এগুলো দিয়ে আমি আরেকটা 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দেবো। দেখুন 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকেনটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমার একদম গ্রেভি হয়ে এসেছে, ঝোলটা পারফেক্টলি কম হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আপনারাই দেখুন আমাদের চিকেনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠে সার্ভ করব। দেখুন কত সুন্দর আমাদের মশলা চিকেন মানে একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসাধারণ, আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন আমাদের সুস্বাদু চিকেন একদম তৈরি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব ইজিলি কিন্তু আপনারা এই মশলা চিকেনটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর কয়েকটা টিপস ফলো করলেই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনা যায়। এই ছিল আমাদের আজকের মশলা চিকেন রেসিপিটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে। আবারও দেখা হবে মজার কোনো নতুন নতুন রেসিপির সঙ্গে।